ঝিঙে পোস্ত নারকেল ভাপা, এই রান্নায় নেই কোনো চাপা। বাঙালির পেটের প্রিয় কথা, আজ আমি নিয়ে এসেছি সেই স্বাদের পটা। নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, ঝিঙে নারকেল আর পোস্ত দিয়ে ভাপা। বাঙালির রান্নাঘরের চিরচেনা স্বাদ, একটু অন্যরকম ছোঁয়ায়। না ঝামেলা, না ভাজাভুজি, শুধু স্বাদ আর আরাম। চলুন একসাথে দেখে নিই কীভাবে কম সময়ে তৈরি করা যায় এই অসাধারণ পদটা। আমি ঝিঙেগুলোকে আগে টুকরো টুকরো করে কেটে নিলাম, আর আপনাদের দাদা আমাকে নারকেলগুলো কুড়োতে সাহায্য করছিল। এই রেসিপিটি বানানোর জন্য লেগেছে 250 গ্রাম ঝিঙে, 25 গ্রাম সর্ষে, আর নিয়েছি 50 গ্রাম পোস্ত, যেটাকে আমি 1 ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। স্বাদ অনুসারে আমি দিয়েছি নুন আর চিনি। আমি পেস্ট করার জন্য এখানে 4 পিস কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। পরিমাণ মতন জল দিয়ে এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি করতে চলেছি, যেটা হচ্ছে ঝিঙে পোস্ত নারকেল দিয়ে। এবার আমি কড়ার মধ্যে দিচ্ছি কিছুটা তেল, এটা হবে ভাপা। কিছুটা নুন দিলাম কড়ার মধ্যে, এটার মধ্যে আমি দিলাম কাঁচা ঝিঙে। এর মধ্যে আমি ঢাকছি পুরো মশলাগুলো, যেগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। ঝিঙে আর পোস্তটা এবারে আমি ভালো করে মেখে নেব, ঝিঙে পোস্তর জন্য একেবারে মেলবন্ধন। এটার মধ্যে দেবো একটু সামান্য একটু হলুদ, বেশি হলুদ আমি দেবো না এটাতে। এটার মধ্যে আমি দিচ্ছি মশলা ধোয়া জলটা, যেটা এই মিক্সিতে ছিল সেটা। এর মধ্যে দিয়ে দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা। এটা এবার আমি ভাপায় বসালাম। এটা করতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে। ভাতটা রাঁধতে এবার আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই দেখুন, ঝিঙে পোস্তর ভাপা আমার এখানেই শেষ। আমি এবার আমার কর্তামশাইকে গরম ভাতের সাথে এটা খেতে দেবো। কি গো, কোথায় আছো? খেতে এসো তাড়াতাড়ি, ভাত বেড়েছি। আজকের মতন এখানেই ইতি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।